আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে যাব এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এটি প্রথমবার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। এটি শুরু হয়েছে 7ই নভেম্বর এবং চলবে 23শে নভেম্বর পর্যন্ত। বলতে বলতে মেলায় চলে আসলাম। মেলায় প্রবেশের জন্য 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তবে 10 বছরের কম বয়সীদের জন্য টিকিট লাগবে না। আমরা 3টে টিকিট কেটে নিলাম। এবার ভিতরে প্রবেশ করব। শুরুতেই হাতের বাম সাইডে দেখলাম একটি কসমেটিক্সের দোকান। এখানে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স দেখা যাচ্ছিল। এরপর হাতের ডান সাইডে দেখলাম একটি থ্রি পিসের দোকান। এখানে অনেক সুন্দর চাদর, থ্রি পিস এগুলো সাজানো ছিল। এরপরে আমি কিছু স্টোনের ব্রুজ দেখতেছিলাম। এগুলো অনেক সুন্দর, আসলে পাথরের তো এই জন্য অনেক সুন্দর দেখাচ্ছিল। সাথে চেইন ছিল, কানের দুল ছিল, অনেক রকমের কালেকশন ছিল এখানে। এরপরে আমরা দেখলাম একটি থ্রি পিস। আসলে থ্রি পিসের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল এবং চাদরগুলো ছিল অসম্ভব সুন্দর। আরেকটি মজার বিষয় হলো ওনারা কাশ্মীর থেকে এসেছেন এবং এই চাদরগুলো এবং থ্রি পিসগুলো সবগুলোই কাশ্মীরে ছিল। এরপর এখানে ছিল কিছু চটপট, বটি এবং রুটি মেকার। এরপরে আমরা একটু সামনে এগোতেই দেখতে পেলাম একটি থ্রি পিসের দোকান। এখানে আরও অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন ছিল। বলতে গেলে সবাই ওনারা কাশ্মীর থেকে এসেছেন এবং এই সাদা থ্রি পিসগুলো এবং কালো থ্রি পিসের কালেকশনগুলো অসম্ভব সুন্দর ছিল, কিন্তু দাম একটু বেশি হয়ে যায়। আমরা একটু ভালোভাবে দেখে নিচ্ছিলাম সুন্দর সুন্দর কালেকশনগুলো। এরপরে চলে গেলাম ব্লেজারের দোকান। এখানে অনেক রকমের ব্লেজার ছিল, প্লাস গটি ছিল। এখানে দামগুলো সব ফিক্সড প্রাইস ছিল। এখানে কিছু ব্লেজার ছিল 1800 টাকা, আবার কিছু ছিল 3000 টাকা। আর যদি প্যান্ট এবং ব্লেজার একসাথে নেন তাহলে হবে 2800 টাকা। আমি আমার গলার টাইগুলো ধরে দেখতেছি। এরপরে চলে আসলাম কুকারেজের দোকান। এখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। এখানে চামিচ এবং মহিলাদের রান্নাঘরে কাজে লাগে এবং যাবতীয় অনেক জিনিসপত্র ছিল। এরপরে চলে আসলাম আরেকটি দোকানে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, প্লাস মহিলাদের বিভিন্ন ধরনের কাঁকড়া, ব্রুজ আইটেম এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা ছিল। তবে এখানে দামটা একটু বেশি চড়া, কিন্তু খেলনার কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। এরপরে আমি চলে গেলাম বিভিন্ন ধরনের কাঁকড়া এবং ব্রুজ দেখাতে। এখানে এক একটি কাঁকড়ার দাম প্রায় 300-350 টাকা করে। দেখাই যাচ্ছে যে একটি কাঁকড়া সর্বনিম্ন দাম 150 টাকা। দাম বেশি থাকলেও কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এবং নতুন নতুন কালেকশন যেমন পাথর বসানো ক্লিপ ইত্যাদিগুলো পাওয়া যাচ্ছে, যেগুলো বাইরে নর্মালি পাওয়া যায় না। সত্যি কথা বলতে কালেকশনগুলো সুন্দর ছিল। এরপরে দেখলাম জুতা। এখানে এক একটি জুতা 800 টাকা করে, যা ভাবাই যায় না। মাত্র সোল্টের একটি জুতা 800 টাকা করে। এরপরে চলে আসলাম টেডি দোকানে। এখানে টেডিগুলো অনেক সুন্দর ছিল, পুতুলগুলো অসম্ভব সুন্দর ছিল। এক একটি পুতুলের দাম প্রায় 400 থেকে 500 টাকা করে সর্বনিম্ন প্রাইস। যেহেতু পুতুলগুলো চায়না ছিল তাই দাম একটু বেশিই পড়ে গেল। আমি আবার একটা স্পাইডারম্যানকে ধরে একটু নাড়াচাড়া করছিলাম। এরপর সোজা চলে আসলাম জুতোর দোকানে। জুতোগুলো সুন্দর থাকলেও দাম একটু বেশিই হয়ে যায়, তাই আমরা জুতোগুলো নিলাম না। এরপর দেখতে পেলাম বিভিন্ন রকমের ক্যাপ, যেগুলো অসম্ভব ধরনের সুন্দর লাগছিল। এরপর চলে আসলাম কসমেটিক্সের দোকানে। এখানে অনেক ধরনের জিনিসপত্র ছিল, চেইন থেকে শুরু করে কাঁকড়া, কানের দুল এবং বিভিন্ন ধরনের ক্লিপ ইত্যাদি। এগুলো আসলে অনেক সুন্দর এবং চশমা লাগানো ব্রুজ, স্টার লাগানো ব্রুজ এগুলা ছিল। আমরা এখান থেকে কয়েকটা ব্রুজ এবং ক্লিপ নিয়েছিলাম। এরপর চলে আসলাম কুকারেজের দোকান, যেখানে একটি চামিচের সেটের দাম 2700 টাকা করে। এরপর দেখলাম এখানে আচারের দোকানও আছে এবং এরপর থ্রি পিস দেখতে পেলাম, বিভিন্ন ধরনের চাদর। যেহেতু একটি আন্তর্জাতিক মেলা সেহেতু অনেক মানুষের সমাগম ছিল এখানে। তবে অনেকগুলোই কুকারেজের দোকান ছিল। কুকারেজের দোকানগুলোর পরিমাণ একটু বেশি। এখানে একটি কুকারেজের দোকান দেখতে পেলাম, যেখানে বিভিন্ন ধরনের ফ্রাই প্যান রয়েছে এবং এখানে লেখা আছে যে একটি কিনলে 10টি ফ্রি, অর্থাৎ প্রথম 5 জন পাবে। যদিও এটা সঠিক নয়, কিন্তু তারা এটা লিখে রাখে কেন জানি না। এরপরে দেখলাম ব্যাগের দোকান। এখানে পাট দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে। যারা বিভিন্ন অকেশন অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে যান তাদের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। এরপরে আবার দেখলাম বিভিন্ন শোপিসের দোকান এবং এখানে শোপিস এবং কাচের জিনিসপত্রগুলো অসম্ভব সুন্দর ছিল। আর সাইডে দেখলাম একটি আপু মেকআপের জিনিসপত্র নিয়ে বিক্রি করছিল, এটাও সুন্দর ছিল। এরপরে দেখলাম ছেলেদের বেল্ট এবং ওয়ালেট পাওয়া যাচ্ছে, তবে বেল্টগুলো অনেক সুন্দর। এরপর দেখলাম বিভিন্ন বাটি ডিজাইন করা, তবে ডিজাইনগুলো সুন্দর ছিল। এরপরে
একটু সামনে এগোতেই দেখতে পেলাম লকেটের দোকান। এখানে বিভিন্ন ধরনের ফুল দিয়ে লকেট তৈরি করে ওনারা বিক্রি করছেন এবং আংটির কালেকশন ছিল অনেকগুলো। এরপর একটু সামনে আসতে আবারও একটা কুকারেজের দোকান দেখলাম। এখানে 70 টাকায় আপনি যে কোনো ধরনের জিনিস কিনতে পারবেন। পরে একটু সামনে এগোতেই দেখতে পেলাম ফার্নিচার, এবং ফার্নিচারগুলো অনেক সুন্দর ছিল। মেলায় ফার্নিচার ওঠা অস্বাভাবিক কিছু নেই। এরপর একটা নীল পলিশ দেখলাম। এরপর চলে আসলাম একটি মাটির দোকানে, যেখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ফুল থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র। তবে মাটির জিনিসপত্রগুলো একটু বেশি সুন্দর। এর সাইডে আবার আইসক্রিম বিক্রি করা হচ্ছিল এবং বিভিন্ন খাবারও পাওয়া যাচ্ছিল। ঘর সাজানোর জন্য এই জিনিসপত্রগুলো অনেক সুন্দর, এবং মাটির জিনিসপত্র তো আরও বেশি সুন্দর। এরপরে দেখলাম কিছু ফ্লোরের ম্যাট, যেখানে শীতকালে এগুলো অনেক প্রয়োজন হয় বাসা বাড়িতে। এরপরে দেখলাম পর্দার দোকান। এখান থেকে আমরা 8 পিস পর্দা নিয়েছি, তবে পর্দার দামটা একটু কমই ছিল। এরপরে আমরা বাসার দিকে ফিরে আসলাম। সত্যি কথা বলতে মেলায় যাওয়ার থেকে বাইরে থেকে মার্কেট করা অনেক বেশি ভালো, কারণ এখানে দাম ছিল অনেক বেশি, যা সাধারণ মানুষের পক্ষে কেনা অসম্ভব প্রায়। এবং টিকিট মূল্য ছিল 20 টাকা করে, এবং মেলার জিনিসপত্রের দামগুলো ছিল অনেক অনেক বেশি, যা মানুষের সাধ্যের বাহিরে। এটার ঠিকানাটা হলো আগারগাঁও চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে আগে বাণিজ্যিক মেলা হতো। থ্যাংকস ফর ওয়াচিং।